আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ইটালি মিলানো শহরের যেই পিয়াসা দোমোটা আছে, খুবই পর্যটকপূর্ণ একটা জায়গা। এখানে হাজার হাজার পর্যটকের ভিড় জমে যায়। সামার বা উইন্টার যখনই হোক না কেন, এটার সৌন্দর্য কিন্তু মোটামুটি সবারই আইডিয়া আছে। আর এটা ইতিহাসের যেই ব্যাপারগুলো আছে, সো টুকিটাকি বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করব। যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সুইজারল্যান্ড ফ্যামিলি লাইফস্টাইলের সাথে থাকবেন ইতালির বিভিন্ন সুন্দর সুন্দর জায়গার ভিডিও দেখতে। তো এইখানটাতে দেখতে পাচ্ছেন হাজারো মানুষের সমাগম। সো এখানে হচ্ছে কি বলে এটাকে, এখানে মিউজিক অন করে ওরা ডান্স করছে, বিকজ ওদের ক্রিসমাস সময় চলে আসছে। সো ক্রিসমাসের সময় আমরা ইটালি গিয়েছিলাম ছুটিতে আর কি, ক্রিসমাসের ছুটিতেই আমরা ইটালি গিয়েছিলাম। আপনাদের ভাইয়ের ছুটি ছিল, সবাই কম বেশি জানেন। সো এটা খুবই ফেমাস একটা জায়গা, পিয়াসা দোমো। এটা মোটামুটি যারা ইতালিতে আছে বা যারাই ব্লগ করে না কেন, অবভিয়াসলি এই পিয়াসা দোমোর ব্লগটা সবাই শেয়ার করেছেন। সো এই হচ্ছে সেই পিয়াসা দোমোর ব্যাক সাইডটা। আমি এখন সামনের দিকে যাব, আমি আপনাদের পুরোটা জায়গা ঘুরিয়ে দেখাবো। সো এই হচ্ছে সেই বিখ্যাত বিখ্যাত ফেমাস একটা এরিয়া পিয়াসা দমো। আর সামারের সময়টা আসলে এখানে বেশি সুন্দর থাকে, বিকজ এইখানটাতে কিন্তু একদম পুরো কবুতরে ভর্তি থাকে। উইন্টারের সময় সেটা যদিও একটু কম, তবে কবুতর কিন্তু অবভিয়াসলি ছিল। আমার খুব ইচ্ছা ছিল হাতে নিয়ে কবুতরকে খাওয়ানো, বাট অতটা কবুতর ছিল না, তাই আর সেটা সম্ভব হয় না। আর সব কিছু মিলে আসলে পসিবল হয়ে ওঠেনি, বিকজ আজান অনেক কান্নাকাটি করতেছিল। সো টোটালি এরিয়াটা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছে। সো আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ব্লগটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আপনার পাশাপাশি এত সুন্দর একটা জায়গা সবাই দেখতে পারে। সো আমি যেটা আমার নিজের চোখ দিয়ে দেখে এসেছি, সেটাই আপনাদের জাস্ট আমার ক্যামেরা বন্দি করে আপনাদের দেখানোর সুযোগ করে দিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু কবুতর উড়াউড়ি করতেছিল, আমার খুবই ভালো লাগছে। আর অনেকেই খাবারও দিচ্ছিল, আর আর্জেন্টিনা কান্না করতেছিল, তাই ওদেরকে বেলুন কিনে দিতে গেছে ওর বাবা। আর বেলুনগুলো কিন্তু বাংলাদেশি ভাইয়ারা বিক্রি করতেছে, এখানে অনেক কিছু বাংলাদেশি ভাইয়ারা বিক্রি করে। আর পরবর্তী পার্টে শেয়ার করবো আপনাদের সাথে যেটা সবচেয়ে সবচেয়ে পর্যটককারী আর সবচেয়ে ফেমাস একটা জায়গা, ইতালির ভ্যানিস, পানির উপরে অবস্থিত শহরটা, সেটা শেয়ার করব। অবশ্যই দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই অবশ্যই লাইক দিয়ে রাখবেন পেজটাতে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা খুব ইজিলি পেয়ে যান।
দেখতে দেখতেই শেষ করে দিলাম আজকের এই পর্বটা। খুবই সুন্দর একটা জায়গার ভিডিও শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।